জেলা থেকে সরাসরি এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে, দুর্যোগের খবরের দিকে নজর রাখতে হবে, কারণ 23-এর দুঃসহ স্মৃতি ফিরছে 24-ও। টানা বৃষ্টির জেরে আবার ফুঁসে উঠছে তিস্তা। কালিম্পংয়ে ভাসছে তিস্তা বাজার। মেল্লিতে 10 নম্বর জাতীয় সড়কে ধস। জলপাইগুড়িতে প্রমাদ গুনছেন নদী পাড়ের বাসিন্দারা। নিচু এলাকায় বাসিন্দাদের অন্যত্র সরাচ্ছে প্রশাসন। সতর্ক করতে পুলিশের মাইকিং দেখুন। উত্তর সিকিমের অবিরাম বৃষ্টি জের আবারও ভয়াবহ রূপ নিল তিস্তা। এজন্য 2023-এর 4 অক্টোবরের স্মৃতি ভেসে এলো তিস্তা পাড়ের বাসিন্দাদের চোখে মুখে। উদ্বেগ উৎকণ্ঠেই কালিম্পংয়ের মেল্লি এবং তিস্তা বাজারের বাসিন্দাদের। पहला आया जो बाढ़ उसमें तो सब ले गया। रात भर सोआ नहीं कोई सामान निकला है, वहाँ पर बैठे रहे। ये सब कागज पत्र। 23 অক্টোবরে সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি হয়। এর জেরে ভয়ঙ্কর রূপ নেয় তিস্তা। তিস্তার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলার কালিম্পং সহ বিভিন্ন এলাকা। গত কয়েকদিন সিকিম পাহাড়ের পাশাপাশি সমতলেও টানা বৃষ্টি। জোড়া ফলায় ফের ফুঁসে উঠেছে তিস্তা। হু হু করে নদীর জল বাড়ছে। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার। মেল্লিতে ধসে গেল বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের একাংশ। কালিম্পং থেকে দার্জিলিং চলছে ঘুরপথে যাতায়াত। জল ঢুকেছে কালিম্পংয়ের 27 মাইলের বাঙ্গে গ্রামে। গ্রামের একাধিক বাড়ি এখন জলের তলায়। তিস্তার রুদ্র রূপে ভয়ে কাঁটা নদী পাড়ের বাসিন্দারা। ये सिक्किम के बारिश होने हुआ ना उधर, तो इसीलिए ये सब इधर डैमेज हुआ है। और ये हम लोग तो यहीं पे ऊपर ड्यूटी में थे, देखे तो इतना बड़ा आया हुआ है। अब देखिए अभी ये टाइम में ऐसा है, अब रेनी सीजन में कितना होगा। সমস্যাটা আমাদের এইখানেই যে আমাদের মাঠে এখনো প্রচুর বাদাম ভুট্টা পড়ে আছে আমাদের, কিন্তু এখন যেভাবে জলটা বাড়তেছে তাতে আমাদের এই ফসল নিয়ে আমরা খুব চিন্তিত। নদী পাড়ের বাসিন্দাদের সরানোয় জোর প্রশাসনের। তিস্তার চর এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। তিস্তার সংলগ্ন এলাকার সকল জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা এর মধ্যেই আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে। যে জায়গাগুলোর একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। তো সেইগুলোকেও, গবাদি পশুগুলিকেও আমরা সরানোর উদ্যোগ নিয়েছি। নাথুয়ার চর থেকেও এই মুহূর্তে লোক সরানোর কাজ চলছে। নজরদারিতে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। এরই মধ্যে তিস্তার জল ঢুকে পড়েছে মালবাজারের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টোটগাঁও গ্রামে। আরো জল বাড়লে কি হবে, ভয়ে বুক কাঁপছে স্থানীয়দের। कैसे नदी घुस गया, पूरा पानी बढ़ गया है, पूरा घर के अंदर पानी आ गया है। हाँ, इस बार तो यहाँ पर रहना इस बात का बरसात में बहुत मुश्किल हो। এদিকে তিস্তার পাশাপাশি জল বাড়ছে ডায়না সহ উত্তরবঙ্গের একাধিক নদীর। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে ব্রিজের উপর দিয়ে বইছে নদীর জল। নিউজ 18 বাংলা। সারা বছর একই রকম থাকলেও বর্ষায় তিস্তা ভয়ঙ্কর। তিস্তার বাঁধে ধস, তাই জলপাইগুড়িতে বাঁধে বিপদ, আর এতেই আতঙ্কে স্থানীয়রা। সারা বছর তিস্তা একরকম, আর বর্ষায় তার রূপ অন্য। গত বছর সিকিমে হরপাবানে তিস্তা ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই সময় জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত হয় তিস্তার বাঁধ, মেরামতিও করা হয়। এবার বর্ষা শুরুর আগেই বৃষ্টিতে তিস্তা বাঁধের একাংশে ধস। আতঙ্কিত হয়ে পড়েন জলপাইগুড়ি শহরের তিস্তা পাড়ের বাসিন্দারা। আমার এপারে তিস্তা নদী, আর ঠিক এই পারে জলপাইগুড়ি শহর।
ঠিক এই রেনকাটের কারণেই কিন্তু বন্যার আশঙ্কা করছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। যদি তিস্তা উত্তাল হয়ে ওঠে, এখানে ধাক্কা মারলেই কিন্তু ভয়ানক বিপদের মুখোমুখি হতে পারেন জলপাইগুড়ি শহরের লক্ষ লক্ষ মানুষ। এটা ঠিক করতেই হবে, না করলে কাজ হবে না। বিপদে বিপদ, সকলেই বিপদে পড়বে। জলপাইগুড়িতে তিস্তার বাঁধের উপরেই রয়েছে রাস্তা, যে রাস্তা 31 নম্বর জাতীয় সড়কের সঙ্গে জলপাইগুড়ি শহরের যোগাযোগের অন্যতম বড় ভরসা। এবার ধসে তাই আরো চিন্তা বেড়েছে জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের। তিস্তা ফের ভয়াল রূপ নিলে শহরের যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। এই তিস্তা নদী এই বাঁধের উপর দিয়ে নির্ভর, সমস্ত সারা জলপাইগুড়ি শহর এর উপর দিয়ে নির্ভর। যদি এরা এমত অবস্থায় ব্যবস্থা না করে, তাহলে তো কোনো সময় তিস্তার জল ঢুকে যায়, তাহলে তো গোটা জলপাইগুড়ি শহর বন্যায় কবলিত হয়ে যায়। এই ধরনের রেনকাট হলে পরে বলা যায় না, আবার কখনো যদি উপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায়, তাহলে তো এই সমস্ত রেনকাট দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায়, তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। নিউজ 18 বাংলা। এবার উত্তর সিকিমের ছবিটা দেখে আপনাদের। উত্তর সিকিমেও জলে বিপদ, কারণ নাগারে বৃষ্টি, আর এই বৃষ্টিতেই বিপর্যস্ত সিকিম। দক্ষিণের পর এবার উত্তর সিকিমেও জলের বিপদ। ফুসছে পাহাড়ি নদী, জলের তরে ভেসেছে গাড়ি, বাইক, কোথাও জলে ডুবলো স্টেডিয়াম, গ্যালারি, উপচে বইছে জল, দফায় দফায় ধস সিংতামেও। অন্যদিকে নর্থ সিকিমে ধসে চাপা পড়ে মৃত্যু। সিকিমে ভারী বৃষ্টিতে ধসে মৃত 3 এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। লাচুংয়ের পাখচুক গ্রামে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, ধসে আটকে পড়াদের উদ্ধারে সিকিম প্রশাসন। উত্তর সিকিমের আম্বিথাংয়ে নিখোঁজ আরও 2 জন।